হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 9 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ভিডিও নিয়ে। সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়। তো এর আগের ভিডিওগুলোতে 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার সাথে পরের কয়েকটা চ্যাপ্টারও আমরা পড়ে নিয়েছি। তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে যে স্থানাঙ্ক জ্যামিতি কি, তাই তো? আমরা জ্যামিতি জানি, জ্যামিতি আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি বিন্দু রয়েছে, সরলরেখা রয়েছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এছাড়া বিভিন্ন জ্যামিতিক আকার আমরা জ্যামিতিতে পড়েছি। আর তার সাথে আমরা স্থানাঙ্কও শিখেছি। স্থানাঙ্ক কি? স্থানাঙ্ক হচ্ছে এরকম যদি একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, দেখো এটা এক্স অক্ষ যার এই দুটো ধার হচ্ছে এক্স আর এক্স ড্যাশ, তাই তো? এদিকটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এদিকটা ঋণাত্মক এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, তাই তো? তো এবার দেখো এই যে অক্ষগুলো আমরা দেখলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে কোনো একটা বিন্দুটা স্থানাঙ্ক মনে করো হচ্ছে 3,4। তো এই যে 3,4 এই যে দুটো সংখ্যা, এদেরকে একসাথে বলা হয় স্থানাঙ্ক। এই যে বিন্দুটার অবস্থান আমরা যে দুটো সংখ্যার সাহায্যে পেলাম বা যে এক জোড়া সংখ্যার সাহায্যে পেলাম সেটাকেই বলা হচ্ছে স্থানাঙ্ক। এখানে আমরা কি করে পৌঁছেছি দেখো, এখান থেকে প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর এত দূর গেছি, তারপর আবার উপর দিকে গেছি 4 ঘর, এখানে 3 ঘর, তারপর এদিকে 4 ঘর গিয়ে আমরা 3,4 বিন্দুতে পৌঁছেছি। তো এটা হচ্ছে স্থানাঙ্ক। আর জ্যামিতি কি? জ্যামিতিতে আমরা বিভিন্ন সরলরেখা, তারপর ত্রিভুজ, তারপরে বর্গক্ষেত্র, তো এই যে আকারগুলো নিয়ে পড়েছি সেটা হচ্ছে জ্যামিতি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা কি পড়ব? এখানে আমরা পড়ব স্থানাঙ্কের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের গঠন সম্পর্কে। তো তাই সেটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এবার দেখো স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা কি করব। এরকম যদি দুটো অক্ষ হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে যদি 4টা বিন্দু থাকে, এরকম ধরো 4টা বিন্দু রয়েছে, তো এই 4টা বিন্দুকে আমরা কি যোগ করতে পারি? 4টা বিন্দু এ বি সি ডি। তো এই যে 4টা বিন্দু স্থানাঙ্ককে আমরা যোগ করলাম, তার ফলে কি পেলাম? একটা জ্যামিতিক চিত্র পেলাম, একটা চতুর্ভুজ পেলাম। বা 3টে বিন্দু যোগ করলে আমরা কি পেতে পারি? একটা ত্রিভুজ পেতে পারি। তো কি পাচ্ছি? স্থানাঙ্কের সাহায্যে আমরা দুটো বিন্দু বা অনেকগুলো বিন্দু যোগ করে বিভিন্ন রকমের জ্যামিতিক আকার পাচ্ছি। তো এই জন্যই আমরা পড়বো স্থানাঙ্ক জ্যামিতি। দেখো এরপরে এখানে লেখা রয়েছে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়। তার মানে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব? দুটো বা তার বেশি বিন্দু, মনে করো এটা হচ্ছে কি, এটা এক্স অক্ষ যার এদিকটা ঋণাত্মক দিক এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে কি হয়, আমরা এরকম করে 1 2 3 4 5 6 7 8 এরকম দাগ দেওয়া থাকে, আর এখানেও দেওয়া থাকে, তাই তো? তো এখানে আমাদের দুটো বিন্দু বলা হলো। দেখো এই বিন্দুটা কত? এটা হচ্ছে 1,0, তারপর 2,0, তারপর 3,0। তো এই বিন্দুটা হচ্ছে 3,0, এরপরে 4 5 6, এটা ধরো 7,0। তো আমাদেরকে যদি বলে যে এই যে দুটো বিন্দু এদের মধ্যে দূরত্ব কত, তখন আমরা কি করব? এখানে এটা হচ্ছে 1 2 3 ঘর আর এটা হচ্ছে 7 ঘর, তাহলে দূরত্ব কত হবে? 7 - 3 সমান হচ্ছে 4 একক। এটা শুধুমাত্র আমরা যে এক স্থানাঙ্কগুলো বা ভুজগুলো সেগুলো বিয়োগ করে আমরা 4 একক পেয়ে গেলাম। কিন্তু যদি এই দুটো বিন্দুই একটা অক্ষের উপর না থেকে দুটো আলাদা অক্ষের উপর হয়, মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 1 2 3 4 5, তার মানে হচ্ছে 5,0। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 0,6। তো এর দূরত্ব কি করে নির্ণয় করব? দেখো তার জন্য আমাদের জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, এই যদি একটা বাহু হয় লম্ব, আর এটা তো ভূমি, আর এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তো এই যে 3টে বাহুর মধ্যে কি সম্পর্ক? সেটা হচ্ছে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান কি? অতিভুজের স্কয়ার। তো এই সূত্রের সাহায্যে আমরা ওইখানে দূরত্বটা নির্ণয় করতে পারবো। দেখো যেটা যোগ করব সেটা হচ্ছে এই যে বিন্দুগুলো 5,0 আর 0,6, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে নিলাম, ঠিক আছে? তো যোগ করলে কি হবে? একটা কি তৈরি হয়েছে? দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সেই সমকোণী ত্রিভুজের ভূমিটা কত ঘর? 1 2 3 4 5, তার মানে ভূমি হচ্ছে 5 একক। তাহলে এই ভূমির জায়গাতে আমরা বসাতে পারি 5 এর স্কয়ার।
আর লম্ব কত? লম্ব হচ্ছে দেখো 1 2 3 4 5 6, তাহলে লম্বের জায়গাতে বসাতে পারি 6 স্কয়ার সমান আমরা অতিভুজের স্কয়ার পাবো। তাহলে এখানটা কত পাচ্ছি? 6 স্কয়ার মানে হচ্ছে 36, আর 5 স্কয়ার মানে হচ্ছে কত? 25। 36 প্লাস 25 তার মানে কত? 9, সরি 6 5 হচ্ছে 11, আর 3 2 হচ্ছে 6, ঠিক আছে? এটা হচ্ছে 61, এটা হচ্ছে অতিভুজের স্কয়ার। অতএব অতিভুজ সমান কত হবে? অতিভুজ সমান হবে √61 একক, ঠিক আছে? তো এইভাবে আমরা কি, এইভাবে যদি দুটো বিন্দু শুধু এক্স অক্ষের উপরে হয় তখন শুধুমাত্র বিয়োগ করে, বা যদি একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষের উপরে হয় তখন কি করে এই সূত্রের সাহায্যে আমরা দূরত্ব বার করতে পারি। দেখো আরো একটা অন্য দুটো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। দুটো বিন্দুই আমাদের রয়েছে প্রথম পাদে। এই যে চারটা অংশ যেটা রয়েছে, চারটাকে আমরা চারটা ভাগের কি নাম দিই? ফার্স্ট কোয়াড্রেন্ট, বা এটা হচ্ছে প্রথম পাদ। তারপরেরটা হচ্ছে দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে? তো দুটো বিন্দুই যদি প্রথম পাদের উপর অবস্থিত হয়, এরকম দুটো বিন্দু রয়েছে, মনে করে এটা হচ্ছে 2, 4, আর তারপরে এটা হচ্ছে 5, 7। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি করে নির্ণয় করব? তার জন্য কি করতে হবে? আমাদেরকে এই দুটো বিন্দুকে যোগ করতে হবে, তাই তো? এবার কি করব দেখো, এবার এখানে আমরা একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। এটা হচ্ছে, এটা এক্স অক্ষের সমান্তরাল আর এখানে ওয়াই অক্ষের সমান্তরাল। তারপর এগুলোকেও যোগ করব। এবার আমরা যে বার করব, দেখো আমাদেরকে জানতে হবে যে এই দৈর্ঘ্যটা কত। এই যে সমকোণী ত্রিভুজ, যদি এটার নাম দিই এ বি আর এখানটা সি, তাহলে আমাদেরকে বার করতে হবে এবি এর দৈর্ঘ্য। আর তার জন্য আমাদের কি কি জানা চাই? এসি আর বিসি যদি আমরা জেনে যাই তাহলে আমরা এবি বার করতে পারবো, তাই তো? তাহলে প্রথমে আমাদেরকে কি এসি বার করতে হবে। তাহলে এই দুটো বিন্দুরও নাম দাও, এখানে এম, এখানে এন, ঠিক আছে? তো প্রথমে দেখো 2 কোনটা? 2 হচ্ছে ঠিক এতটা দৈর্ঘ্য। এখানে আমরা প্রথমে 2 ঘর গেছি, তারপর ওপর দিকে 4 ঘর গেছি, তবে এই বিন্দুতে পৌঁছেছি। আবার এখানে গেছি কত? 5 ঘর, তারপর এখানে 7 ঘর, মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এই পুরোটা হচ্ছে 5, আবার এই দিকে এই পুরোটা হচ্ছে 7। তাহলে দেখো এখান থেকে আমরা এসি পেয়ে যাব। এসি সমান কত হবে? এসি সমান হবে এই পুরোটা তার থেকে এই দৈর্ঘ্যটা বাম। তো পুরোটা মানে কত? মানে এমসি মানে কত? এখানে আমরা পেয়েছি কত? 5। তাহলে 5 মাইনাস এই এন, এই জায়গাটা বিয়োগ করে তবে তো এখানটা পাবো। তার মানে হচ্ছে 5 - 2 সমান হচ্ছে 3। এটা হলো এসি। আবার বিসি কত দেখো? বিসির জন্য আমাদের দরকারি পুরোটা মানে বিএনটা, তার থেকে বিয়োগ করবো সিএন। তো বিএন মানে কত দেখো? 7 লেখা রয়েছে। আর সিএন মানে কত? সিএন মানেই হচ্ছে এদিকে যেটা এ থেকে এই দৈর্ঘ্যটা, তাই তো? তার মানে কত? 4। তার মানে হচ্ছে 7 - 4 সমান 3। তাহলে এসি আর বিসি পেয়ে গেছি। অতএব এবি কত হবে? এবি সমান হবে √of এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান √of 9 প্লাস 9, তার মানে √18 সমান হচ্ছে 9 না সরি 3√2, ঠিক আছে? এটা হচ্ছে এবির মান, এবি স্কয়ার নয়। তাহলে এইভাবে আমরা কি পেয়ে গেলাম? এভাবে আমরা পেয়ে গেলাম দূরত্বের সূত্র, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা, ঠিক আছে? তো এটার জন্য একটা সূত্রও রয়েছে। দেখো এই যে আমরা এসি আর বিসি লিখেছি, সেটাকে আমরা তো এরকমও লিখতে পারতাম যে যে তিনগুলো পেয়েছি তাকে লিখতে পারতাম কি 5 - 2 এর হোল স্কয়ার প্লাস 7 - 4 এর হোল স্কয়ার, তাই তো? দেখো 5 - 2 মানে 3, 3 এর স্কয়ার করেছিলাম, আবার 7 - 4 মানেও 3, সেটার স্কয়ার। তো 5 - 2 কি করে পেয়েছি দেখো, এই যে দুটো বিন্দুর যেগুলো ভুজ মানে যেগুলো প্রথমে রয়েছে, এই যে 5 আর 2, তাই তো? সেই দুটো বিয়োগ করে স্কয়ার দিয়ে দেবে। তারপরে যেগুলো পরের গুলো রয়েছে মানে 7 আর 4, সেগুলো বিয়োগ করে স্কয়ার দিয়ে দেবে। তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাবো। এটা হচ্ছে সব থেকে সোজা নিয়ম। যে কোনো দুটো বিন্দু যদি বলা থাকে, এরকম কোনো তোমাদের ছবি আঁকার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যদি এরকম বিন্দু দুটো বললো 1, 2, 3, 4, কি করবে? √of প্রথমে দেখবে যে প্রত্যেকটার প্রথম স্থানাঙ্ক কত আছে, মানে ভুজগুলো কত করে রয়েছে, সেই দুটো আমরা বিয়োগ করব। তাহলে 1 - 3 এর হোল স্কয়ার হয়ে গেল, প্লাস এবার দেখবে পরের গুলো কত রয়েছে, এখানে রয়েছে কত? 2 আর 4, তাহলে 2 আর 4 বিয়োগ করে স্কয়ার দিয়ে দেবে, ঠিক আছে? সমান √of 1 - 3 মানে কত? 1 এর থেকে 3 মানে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, 3, 2 হচ্ছে -2, তাহলে -2 এর হোল স্কয়ার প্লাস 2 - 4, 2 - 4 মানে কত? 2,
কিন্তু যেহেতু 2 এর থেকে 4 বিয়োগ করছি মানে বড় সংখ্যা বিয়োগ করছি, তার জন্য এটাও কি হবে -2 স্কয়ার। সমান কত হচ্ছে দেখো, -2 স্কয়ার, মাইনাস স্কয়ার কি হয়, মাইনাস স্কয়ার প্লাস হয়, আর 2 স্কয়ারের জন্য হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 4 সমান হচ্ছে √8, তার মানে 2√2। ঠিক আছে, তো এভাবে যে কোনো দুটো বিন্দু থাকলে শুধুমাত্র এই সূত্রটার সাহায্যে তোমরা কি করতে পারবে, বার করতে পারবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। দেখো তাহলে আমরা তো সূত্র শিখলাম, মানে বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে শিখলাম, কিন্তু যদি সেটাই আমাদের সূত্র দিয়ে বার করতে হয়, সূত্রটাও জেনে রাখা উচিত, তাই তো? তাহলে দুটো বিন্দু যদি x1 y1 আর x2 y2 হয়, তার সাথে সূত্র কি হবে, সূত্র একই, যেরকম বলেছি যে প্রথমগুলো একবার বিয়োগ করতে হবে, মানে √অফ হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার। দেখো প্রথমে এর ছিল x1 x2 বিয়োগ করে স্কয়ার দিয়ে দিয়েছি, প্লাস তারপরে কত রয়েছে পরের গুলো y1 y2, তাহলে y1 মাইনাস y2 হোল স্কয়ার। তো এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র। ঠিক আছে, এই সূত্র দিয়ে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু আমরা বার করে নিতে পারবো। তো এরপর আমরা চলে যাবো কোথায়, নিজে করি 4-এ। দেখো নিজে করি 4-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, দুটো বিন্দুর দৈর্ঘ্য মানে দুটো বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। বিন্দু দুটো রয়েছে 18,0 আর 8,0। তো এখানে কি করবে, দেখো দুটো বিন্দুই রয়েছে কোথায়, দুটো বিন্দুই রয়েছে আমাদের x অক্ষের উপরে। 18,0 মানে কোথায় হবে, 1 2 3 4 করতে করতে এরকম জায়গাতে হচ্ছে 18,0, আর 8,0 মানে প্রথম দিকে কোনো একটা জায়গাতে 8,0। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করব, যেহেতু দুটোই x অক্ষের উপরে, তাহলে যেটা পরে রয়েছে তার থেকে আগেরটা বিয়োগ করে দিলে আমরা দূরত্ব পাবো। অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান হবে কত, 18 মাইনাস 8 সমান হচ্ছে 10 একক। ঠিক আছে, এটা হলো, আর তোমরা চাইলে এখানে সূত্রও বসাতে পারো। সূত্র বসালে কি হবে দেখো, 18 মাইনাস 8-এর হোল স্কয়ার, এখানে কি হবে √অফ, প্রথমের গুলো বিয়োগ করলে কত হচ্ছে 18 মাইনাস 8-এর হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0-র হোল স্কয়ার সমান √অফ 18 মাইনাস 8-এর স্কয়ার মানে কত 10-এর স্কয়ার প্লাস এখানে 0, তার মানে কত সমানে হচ্ছে √10-এর স্কয়ার। এবার কি, যখন রুটের ভেতরে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে তখন এই স্কয়ারটা আর রুটটা একসাথে উঠে যায়, সমান হয়ে যাচ্ছে 10। দেখো সেম অ্যান্সার আসছে, তাই তো? এবার যেটা খুশি তোমরা করতে পারো। এরপরে রয়েছে 2-এর অঙ্কটা কি দেখো, 0,15 আর 0,4। তো এটা সূত্র দিয়েই করি, 0,15 0,4, তাহলে দূরত্ব সমান কত হবে, দেখো সূত্র করবো। প্রথমে কি নিয়ম, যে x অক্ষগুলো মানে x স্থানাঙ্কগুলো প্রথমে বিয়োগ করতে হয়, বা ভুজগুলো। এই দুটো যে সংখ্যা রয়েছে এদের প্রথমটাকে বলা হয় ভুজ আর পরেরটাকে বলা হয় কোটি, সবগুলোর জন্য। তাহলে প্রথমে আমরা ভুজগুলো বিয়োগ করবো, মানে 0 মাইনাস 0-র হোল স্কয়ার প্লাস এরপর y গুলো বিয়োগ করবো, মানে 15 মাইনাস 4, তাহলে 15 মাইনাস 4-এর হোল স্কয়ার সমান √অফ, এখানে 0 মাইনাস 0 স্কয়ার করলে কত হবে, 0ই হবে, সেটা আর লিখছি না। এখানটা কত হচ্ছে 15 মাইনাস 4-এর হোল স্কয়ার, 15 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 11, তাহলে 11 স্কয়ার। এখানেও কি হবে, স্কয়ার আর রুট একসাথে উঠে যাবে, সমান কত হচ্ছে 11 একক। ঠিক আছে, দেখো এরপরে 3-এরটাতে কি রয়েছে, -7,0, -2,0। তাহলে দূরত্ব সমান কত করব, সমান হচ্ছে √অফ, প্রথমে x গুলো বিয়োগ, মানে -7-এর থেকে বিয়োগ হবে -2, তাহলে -7, তার থেকে বিয়োগ হবে কত -2। এবার যেহেতু এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি হোল স্কয়ার দেওয়ার জন্য, আমাদের কি আর একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এটা মাইনাস এইটার পুরোটা হোল স্কয়ার দিলাম, প্লাস কত দেখো পরের গুলো 0 রয়েছে, তাহলে 0 মাইনাস 0-র হোল স্কয়ার, এখানে লিখবে একক সমান √অফ কত হচ্ছে, এখানে রয়েছে -7 আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে +2 পুরোটার হোল স্কয়ার, এখানে প্লাস যে 0 হচ্ছে সেটা লিখলাম না, সমান √অফ কত -7 প্লাস 2, -7 প্লাস 2 মানে এখানে কি দুজনের চিহ্ন দেখো আলাদা রয়েছে, একটা প্লাস একটা মাইনাস। তো দুটো চিহ্ন যখন আলাদা হয় তখন আমরা কি করি, বিয়োগ করি, বিয়োগটা করব, আর চিহ্ন কার দেবো, এখানে যে বড় সংখ্যা তার চিহ্ন। কে বড়, দেখো 7 বড়, তাহলে 7-এর চিহ্ন দিলাম মাইনাস, আর এবার দেখবো 2-এর থেকে 7 বিয়োগ করলে কত হয় 3 4 5 6 7, তার মানে কোথায় আসছে 5-এ, তাহলে এটা হলো -5-এর হোল স্কয়ার সমান। এবার দেখো -5-এর হোল স্কয়ার মানে কত, √অফ হচ্ছে
5 স্কোয়ার 25। এখানে কিন্তু দূরত্ব যদি আমরা বার করছি, এই যে স্কোয়ার আর রুট তুলে দিয়ে শুধুমাত্র -5 লিখবো না, কেননা আমরা একটা দৈর্ঘ্য বার করছি বা দূরত্ব বার করছি, সেটা সবসময় ধনাত্মক সংখ্যাতে হবে। তাহলে 5 স্কোয়ার আমরা 25 করে নিলাম, যেহেতু মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায়, সমান হচ্ছে 5 একক। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা ধনাত্মকই হবে। আচ্ছা, এবার 4এরটা কি রয়েছে দেখো, 0,-10 আর রয়েছে 0,-3। তাহলে দূরত্ব কত হবে? √, প্রথমে কি x স্থানাঙ্কগুলো, তার মানে 0 - 0 হোল স্কয়ার প্লাস, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ দুটোই মাইনাস রয়েছে দেখো। তাহলে প্রথমে -10 মাইনাস আবার কত -3, এটার হোল স্কয়ার, এখানে একক, সমান √, আবার 0 - 0 এটা করবো না। এবার -10 আর মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস হয়, তাহলে +3 পুরোটার হোল স্কয়ার সমান কত? 10-এর থেকে 3। দেখো বিয়োগ করবো, এখানে 10 আর 3, একটা রয়েছে মাইনাস একটা প্লাস, তাহলে বিয়োগ তো করতেই হবে যেহেতু চিহ্ন আলাদা। আর বড় সংখ্যা হচ্ছে 10, তাহলে 10-এর চিহ্ন এখানে রয়েছে, মাইনাস দিলাম। এবার 10-এর থেকে 3 বিয়োগ করবো, কত হচ্ছে? 7, তাহলে -7-এর হোল স্কয়ার। এবার 7-এর স্কয়ার কত? 7-এর স্কয়ার হচ্ছে 49, মাইনাসের জন্য তো প্লাস হয়ে যাচ্ছে, √49 সমান হচ্ছে 7 একক। ঠিক আছে, দেখো এরপরে 5-এ রয়েছে 6,0 আর -2,0। এদের মধ্যে দূরত্ব কি হবে? √, এখানে 6 মাইনাস কত, পরে রয়েছে -2, পুরোটার হোল স্কয়ার দিলাম, প্লাস এখানে রয়েছে কত? 0, তাহলে 0 - 0 হোল স্কয়ার, এখানে পাশে লিখবো একক, সমান √, দেখো এখানে 6 মাইনাস মাইনাস, পরপর দুটো মাইনাস রয়েছে আবার, তাহলে কি করব? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 6 + 2 এর হোল স্কয়ার, প্লাস এখানে 0 রয়েছে, সমান কত? √, 6 + 2 মানে হচ্ছে 8-এর স্কয়ার। এবার 8-এর স্কয়ার মানে কি, এখানে আমরা কি করতে পারি? স্কয়ার আর রুট বাদ দিয়ে সমান হচ্ছে 8 একক। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে 0,-5 আর 0,-9। তো এর জন্য একই রকম, প্রথমে x স্থানাঙ্কগুলো মানে 0 - 0 এটার হোল স্কয়ার, প্লাস এখানে কত হবে? রয়েছে -5 মাইনাস পরেরটা মানে -9-এর হোল স্কয়ার। দেখো এই অঙ্কগুলো যদি আমরা সূত্র না দিয়ে করি তাহলে কিন্তু আরো সোজা হবে, কিন্তু করছি সূত্র দিয়ে কেন? যাতে তোমার সূত্রটা ভালো করে বুঝতে পারো, তাহলে পরের অঙ্কগুলো সূত্র দিয়ে করতে খুব সুবিধা হবে। সমান দেখো 0 - 0 মানে 0, প্লাস -5 -9, দুটোই মাইনাস রয়েছে, দুটো মাইনাস থাকলে কি করতে হয়? যোগ করব, আর চিহ্ন কি হবে? মাইনাস। 9 5-এ কত হয়? দেখো 9 5-এ হয় 14, তাহলে -14 হোল স্কয়ার সমান, এখানে কত হচ্ছে? 14 একক। কেন করলাম? মাইনাসের জন্য, এখানে দূরত্ব যেহেতু মাইনাস আমরা দেব না, আর স্কয়ার আর রুট উঠে গেলে 14 হচ্ছে। দেখো এরপরে 7-এরটা রয়েছে 5,0 0,10। তো এটার জন্য কিন্তু আমাদের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। প্রথমে কি করব? আবার সেই একই নিয়ম, যে প্রথমে x স্থানাঙ্কগুলো বা যেগুলো প্রথমে রয়েছে সেগুলোকে বিয়োগ করে হোল স্কয়ার, তাহলে 5-এর থেকে 0 - 5 মাইনাস 0 এটার হোল স্কয়ার, প্লাস কত? এখানে রয়েছে 0 মাইনাস কত? 10 এটার হোল স্কয়ার, সমান কত? √, দেখো 5 - 0 মানে 5 হয়, তার আবার স্কয়ার রয়েছে, তাহলে 5-এর স্কয়ার কত হয়? 25, প্লাস এখানে -10-এর হোল স্কয়ার, মাইনাসের স্কয়ার সেটা প্লাস হয়ে যাচ্ছে, আর 10-এর স্কয়ার কত হয়? 100, তাহলে এখানে হয়ে গেল 100, সমান √, যোগ করলে কত হচ্ছে? দেখো 125, এখানে আমরা প্রথমে একক লিখব। আচ্ছা 125 মানে কত হয়? দেখো 125 হচ্ছে 25 5-এ, মানে 5 5 আর 5, 5 5-এ 25, 5-এ 125। তো এই দুটো 5-এর জন্য কি হবে? একটা 5 বাইরে আসছে আর একটা 5 ভেতরে থেকে গেল, সমান হচ্ছে 5√5 একক। এরপর 8-এর অঙ্কটাতে রয়েছে দেখো 3,0 আর 0,4, এই দুটো বিন্দু। দেখো এই যে অঙ্কগুলো আমরা করছি এগুলোর জন্য কিন্তু আমাদের এই কয়েকটা সংখ্যার বর্গ আর কিছু সংখ্যার বর্গমূল সেটা জানা খুব দরকার। যেমন ধরো এই 1 থেকে শুরু করে 1-এর স্কয়ার, 2-এর স্কয়ার, 3-এর স্কয়ার, এরকম করে শুরু করে প্রায় 20 স্কয়ার পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, তাহলে অঙ্কগুলো পড়তে সুবিধা হবে। আর যেগুলো যখন স্কয়ার হয়ে যাচ্ছে, যদি 2-এর স্কয়ার 4 হয় তাহলে 4-এর বর্গমূল কত? √4 মানে হয়ে যাবে 2, তাই তো? তো যদি স্কয়ার গুলো মুখস্থ করো সেখান থেকে বর্গমূলটাও পেয়ে যাবে, তাহলে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কিন্তু মুখস্থ করে রাখবে।
আচ্ছা দেখো, তাহলে এটাতে কি হচ্ছে দূরত্ব 3,0 আর 0,4 রয়েছে। তাহলে আমরা কি করবো, প্রথমে 3-এর থেকে 0 বিয়োগ করবো, 3 মাইনাস 0 এটার হোল স্কোয়ার, প্লাস 0 থেকে 4 বিয়োগ করবো, তাহলে 0 মাইনাস 4-এর হোল স্কোয়ার, সমান 3-এর থেকে 0 বিয়োগ করলে 3 হয়, তার আবার বর্গ রয়েছে মানে 3-এর বর্গ, 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে এখানে লিখলাম 9, প্লাস 0 মাইনাস 4, 0 মাইনাস 4 মানে হচ্ছে -4, তাই তো। তো 4-এর স্কোয়ার কত হয়, 4-এর স্কোয়ার হয় 4×4 = 16, আর মাইনাস যেহেতু রয়েছে মাইনাসের স্কোয়ারও প্লাস হয়ে যাবে, তাহলে √9 + 16 তার মানে কত, 25, আর 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল হচ্ছে 5, যেটা দেখো এখানে আমাদের থাকতো 5-এর স্কোয়ার হচ্ছে 25, 5-এর স্কোয়ার যদি 25 হয় তাহলে 25-এর বর্গমূল হবে 5, ঠিক আছে। এটা এদিকে 25 হচ্ছে, আবার যখন 25-এর বর্গমূল তখন 5 হবে, ঠিক আছে, এখানে 5 একক। দেখো এরপর 9-এরটাতে রয়েছে 4,3 আর 2,1, তাহলে কি করব, √, প্রথমে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 হোল স্কোয়ার, প্লাস কত রয়েছে 3 আর 1 মানে 3 মাইনাস 1-এর হোল স্কোয়ার, এখানে কি একক, সমান √, দেখো 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে 2-এর স্কোয়ার, প্লাস 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে এখানেও 2-এর স্কোয়ার, সমান 2-এর স্কোয়ার মানে কত, 2 2 4, প্লাস এখানেও 2-এর স্কোয়ার তার মানে 4, সমান 4 আর 4 যোগ করলে কত হচ্ছে 8, 8 মানে হচ্ছে √8 মানে 2 গুণিত 2 গুণিত 2, দেখো 8কে আমরা লিখতে পারি 2 2 4 আর 4 2 8, তার মানে 3টে 2, তো 3টে 2-এর থেকে এই যে দুটো 2 সেটা যখন রুটের বাইরে আসবে তখন কত হয়ে যাবে, 2, আর পাশে রয়েছে √2, মনে রাখবে দুটো সংখ্যা যদি রুটের বাইরে চলে আসে তখন একটা হয়ে যায়, তাহলে 2√2 হয়ে গেল অ্যান্সার। এরপরে 10-এরটাতে দেখো কি রয়েছে, -2 আর 2,2, তো প্রথমে কি করব, প্রথমে রয়েছে -2, তার থেকে 2 বিয়োগ করবো মানে -2 - 2 এটার হোল স্কোয়ার, প্লাস আবার পরেরটা তো একই রয়েছে, দেখো -2 - 2 এর হোল স্কোয়ার, সমান -2 - 2 মানে কত, দুটো সংখ্যাই মাইনাস, তার মানে কি করব, সংখ্যা দুটোর চিহ্ন যেহেতু একই মানে 2 এর এই চিহ্নও মাইনাস, এই 2টার চিহ্নও মাইনাস, তাহলে কি করতে হবে, আমাদের দুটো 2কে যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে, 2 আর 2 4, আর 4-এর চিহ্ন কি হবে, যেহেতু দুটো সংখ্যাই মাইনাসে রয়েছে তাহলে 4টাও থাকবে মাইনাসে, -4-এর হোল স্কোয়ার, প্লাস পরেরটা একই রকম, তাহলে -4-এর হোল স্কোয়ার, সমান -4-এর হোল স্কোয়ার মানে কত, -4-এর স্কোয়ার মানে হচ্ছে, দেখো এখানে 4-এর স্কোয়ার হচ্ছে 4 4 16, আর এই মাইনাসের যে স্কোয়ার, মাইনাসের স্কোয়ার মানে হচ্ছে দুটো মাইনাসে গুণ, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, তাহলে এটা শুধু 16, প্লাস একই রকম এটার জন্য কত হবে, প্লাস 16, সমান হচ্ছে √32, 16 আর 16 যোগ করলে 32, এবার 32 মানে কত, দেখো এটাকে যদি ভেঙে লিখি আমরা লিখতে পারবো 4 4 16 2 32, তার মানে কি পাচ্ছি, দেখো দুটো 4 পেলাম, জোড়া, জোড়া সংখ্যা যখন রুটের বাইরে চলে আসে তখন কি হয়ে যায়, একটা হয়ে যাবে, মানে 4, দুটো 4 বাইরে বেরিয়ে হয়ে গেলে একটা 4, আর 2 এর কোনো জোড়া নেই তাই 2 রুটের ভেতরে থাকলো, তাহলে হয়ে গেল 4√2 একক, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের নিজে করে 4টা কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা কষে দেখি 4-এর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শুরু করব।